পুলিশে তোর গার্লফ্রেন্ড চলে গেছে কোথায় আমি পাইতেছি না। আমার গার্লফ্রেন্ড আমার আসছে, সিরিয়াসলি কথা, ও গার্লফ্রেন্ড নিয়ে আছে খেলা দেখতে, আমি আছি বুঝছেন, ঢুকতে পারতাছি না। ওর গার্লফ্রেন্ড চলে গেছে কোথায় আমি জানি না। মোবাইলে টিকিট কাটছে অনলাইনে। এখন কি করবো আমি তাও বলতেছি না, আমি কি করবো তাও জানি না। ওর ফোন আমার থেকে নাই, ওর ফোনে নাই, আমার লোক আসছে পাইতেছি না। আমি আসছি নোয়াখালী থেকে, খেলা দেখার জন্য নোয়াখালী থেকে গার্লফ্রেন্ড আসছে, ওর টিকিট ওর থেকে ওর পাইতেছি না। এখন উনি তো ভিতরে চলে গিয়েছেন, আপনাকে ও ভিতরে যাই না, ও দূরান লোক গেছে গা, আমি ঘুরে গেছি, ও তোরা চলে গেছে গা। এখন যদি গার্লফ্রেন্ড না লইছে, গার্লফ্রেন্ড আমার মামলা করে দিব। আজকে খেলা ঢুকতে পারি না, সাপোর্ট তো বাংলাদেশ করবোই। খেলা তো বাংলাদেশ করবো। বুয়া কালার আমাকে ঢুকে দিতে হবে। এই যে এইগুলো টপকে ঢুকবেন কিনা? ঢুকতে পারার চেষ্টা তো করতেছি, পারতাছি না তো এখনো। যেখানে তো বলি তোরানের টিকিট তো আছে, টিকিট থাকি আমি ঢুকতে পারতাছি না। টিকিট আমার গার্লফ্রেন্ডের কাছে, তোরানের লোক ও একদিকে গেছে, আমি একদিকে গেছি, আমি ঘুরে গেছি, ও তোরা গেছে, এখন ওর পাইতেছি না। ও যদি গার্লফ্রেন্ড উনি নিয়ে যায় অন্য কেউ নিয়ে গেলে তো কিছু করার নেই। আরে ও এমন যাবো না, আমার 5 বছরের ভালোবাসা। তাহলে গার্লফ্রেন্ড থেকে বাংলাদেশে খেলা বেশি গুলো তো অবশ্যই গার্লফ্রেন্ড চলে যায়, বাংলাদেশ দরকার, আমার গার্লফ্রেন্ড চলে যায় কি হবো। টিকিট ছাড়া তো ভিতরে প্রবেশ করতে হবে আপনাকে। টিকিট আমার টিকিট একটু ফাঁক ফালে ঢুকে যাবো, খেলা খেলা হয়েছিল ঢুকলাম না, চুরি করে সমস্যা নেই, আমরা পারি। ভাই গার্লফ্রেন্ড চলে গেছে সমস্যা না, আমরা চেষ্টা করবো টিকিট ছাড়া হইলে ঢুকতে, কারণ আমরা তো টিকিট কাটছি বুঝছেন। ওই জায়গা দিয়ে মিছিল গেছে, মিছিলের পর আমাদের আর ঢুকতে দেয় নাই। দেখেন, আপনারা বলেন কি হচ্ছে দেখেন। এখন তুমি তো দেখতে পাচ্ছ না খেলা, না না তাহলে কি করবা তুমি এখন? বলতে পারলাম না। সেনাবাহিনী কিভাবে লাঠি চার্জ করছে, এগুলো তো ঠিক না, এগুলো তো হচ্ছে না। আমরা দর্শক, আমরা খেলা দেখতে আসছি, উপভোগ করতে আসছি। এখানে যদি সেনাবাহিনী বলে যদি আমাদের হামলা করা তো হয় না, এটা কি আমাদের কাছে যদি ঢুকতে না দেয়, আমাদের থেকে টিকিট বিক্রি করছে, তারা যদি আমাদেরকে ঢুকতে না দেয়, তাহলে এটা তো তাদের ব্যর্থতা। ভিড়ে আটকিয়েছিলাম, গাড়ি পার্ক করারও জায়গা নাই, সেনাবাহিনীকে কিছু বলতে শুনলাম, এটাই চেষ্টা করলাম যদি ওনারা হেল্প করে ঢুকতে। টিকিট ছাড়া অনেকে প্রবেশ করতে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী পুলিশ সদস্যরা তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন, লাঠিচার্জ করতে কিন্তু আমরা দেখছি এখানে।